শ্বশুর বাড়ি গেলে আরে আমার মতো মিষ্টি, মানে কথা দিয়া মুখ দিয়ে মনে হয় যে চিনির বস্তা বাইরে শ্বশুর বাড়িতে, ঠিক না? আর বাবার বাড়িতে আসলে কি মা কি বাপ কি ভাই কি বোন সবার সাথে চরম ছেঁচড়ার মতো আচরণ করি আমরা, ঠিক না? ঠিক। এগুলো সবগুলো আত্মীয়তার সম্পর্ক পুনঃস্থাপন করা, মজবুত করা, সুদৃঢ় করার আসমানি যে নির্দেশ, আল্লাহর প্রিয়তম আমলগুলোর মধ্যে থেকে একটি আমলকে আমরা লঙ্ঘন করে চলি। তওবা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ককে স্থাপন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে সিরিয়ালে যাকে যতটা গুরুত্ব দিয়েছেন সেই সিরিয়ালে ততটা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। মামুর গোষ্ঠীর চাইতে বাপের গোষ্ঠীর আত্মীয়তা বেশি মজবুত, এক নম্বরের, ওইটাকে গুরুত্ব বেশি দেওয়ার তৌফিক দান করেন। আর শ্বশুরবাড়ির গোষ্ঠীর আত্মীয় থার্ড ক্লাসের, এটা ম্যাডামকে বলার দরকার নেই, আপনি নিজের ভিতরে রাখেন যে এটা কোন ক্লাসের, থার্ড ক্লাসের। থার্ড ক্লাসের আত্মীয়কে আমি ফার্স্ট ক্লাসের মর্যাদা দিলে এটা জুলুম হবে, এটা কি হবে? জুলুম হবে। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলার প্রিয় আমলগুলোর মধ্যে থেকে হাদিসে যেটা আসছে আরেকটা হলো আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান। আমার আগে আমাদের শেখ এজাজুল হক সাহেব, আমাদের শেখ আব্দুল্লাহ আল হাদি বলছিলেন এই বিষয়ে মোটামুটি কিছু কথা এসে গেছে। আমরা অনেকেই ভালো কাজ নিজে করি কিন্তু অন্যকে বলি না। আমরা আসার সময় দেখেছি আমাদের বহু স্বদেশী ভাইয়েরা আড্ডা মারছেন, বসে আছেন, দাঁড়িয়ে আছেন। আপনি আসার সময় কয়জন মানুষকে ধরে বলেছেন ভাই চলো আল্লাহর কিছু কথা শুনি, নিজের জীবনকে গঠন করি, জান্নাতের যাওয়ার কিছু উপায় নিজের জন্য অবলম্বন করি, আবিষ্কার করি, চলো দ্বীনের মজলিসে যাই, ইসলাম শিখি? কয়জনকে আমরা আহ্বান করছি? আমার সামনে অন্যায় কাজ হয়, আমরা কয়জনে বাধা দেই? বিশেষ করে আজকের এই যুগটা চলছে চরম স্বার্থপরতার যুগ, মানুষ সময় আত্মকেন্দ্রিক। আমরা সবাই কি হয়ে গেছি? আত্মকেন্দ্রিক হয়ে গেছি। একজন কোনো অন্যায় কাজ করলে আমরা বলি যে আমার দরকার কি? এটা কি স্মার্টনেস বলা হয়? আত্মকেন্দ্রিক হয়ে গেলাম, কাউকে নিয়ে ভাবলাম না। ইসলাম এই নির্দেশ দেয় না। আল্লাহ তাআলার প্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজ থেকে কি দেওয়া? বাধা দেওয়া। অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার মতো যদি শারীরিক শক্তি আপনার না থাকে, হাত দিয়ে যদি বন্ধ করার শক্তি না থাকে, তাহলে মুখ দিয়ে বলবেন। মুখ দিয়ে যদি বলার শক্তি না থাকে, অন্তত অন্তর থেকে ওইটাকে পরিবর্তনের পরিকল্পনা করবেন, ঘৃণা করবেন। এটা ঈমানের সর্বনিম্ন স্তর। অতএব আল্লাহ তাআলার প্রিয় কাজের ভিতরে এটা একটা মনে রাখবেন, সৎ কাজের আদেশ দেওয়া। আপনি একা সালাত আদায় করেন, জি না, আপনার রুমের ভাইদেরকে ডেকে সালাতে আনতে হবে। আপনি একা দিনী প্রোগ্রামে আসছেন, না এটা ঠিক নয়। আপনার আশেপাশের যে সমস্ত ভাইরা আছেন তাদেরকেও আপনি ডেকে আল্লাহর পথে আনতে হবে। আপনি একা ভালোভাবে চলেন, আপনার পরিবারকে বলেন না, জি না, তা হবে না। তাহলে সৎ কাজের আদেশ আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে ফিট করতে হবে। এখানে যদি কেউ আপনাকে বলে, কেউ যদি আপনাকে ভালো কাজের কথা বলতে গেলে, আমাদের কিছু অ্যালার্জি আছে আমাদের দেশি ভাইদের, আপনি যদি একটা মানুষকে বলেন ভাই এই গুনার কাজটা করিও না, তো সঙ্গে সঙ্গে আপনার প্রতি একটা আক্রমণ ছুড়ে দিবে। কি বলবে? যে আরে কবে ফেরেশতা হয়ে গেছো মিয়া, নিজের চরকা তেল দাও, এই কথাগুলো বলবে না? তখন আপনি কি বলবেন? আপনার কি জবাব হবে তখন? কি করতে হবে তখন? এরকম খারাপ কোনো কথা বললে তখন কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে ভাই? এই জন্য উলামা একরাম লিখেছেন এই আয়াতের ব্যাখ্যায় তিনটা কাজ করা দরকার। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদানের জন্য কয়টা কাজ করা দরকার? তিনটা। মনে রাখবেন তো। নাম্বার 1, ইলম হাসিল করা। কি করতে হবে? সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদানের আগে এই কাজটা করতে হবে। আপনি যেই কাজের নির্দেশ করবেন ওই কাজটা সম্পর্কে আপনার নিজের আগে কি থাকতে হবে? ধারণা থাকতে হবে। আপনি জানেন না, আন্ধাধুন্ধা ভাবে মানুষকে বলা শুরু করছেন ইসলামের কথা, অনেকেই করে, কিন্তু যেটা বলছেন যেটুকু জানেন ওইটুকু বলবেন, যেটা জানবেন না ওইটা বলতে যাবেন না, ধারণা করে কোনো কিছু বলতে যাবেন না। কথা বুঝে আসছে? 1 নম্বর, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের আগে যে কাজটা করতে হবে সেটা হলো ইলম হাসিল করতে হবে। কি করতে হবে? আর ইলম হাসিল হওয়ার জন্য এই মজলিস, ইলম হাসিল হওয়ার জন্যই এই মসজিদে সাপ্তাহিক দর্স হয়, মাসিক প্রোগ্রাম হয়, ইসলামিক সেন্টারগুলো বই পুস্তক বিতরণ করে, জুমার সময় খুতবা হয়। এই সবগুলো আমাদেরকে কি করানোর জন্য? ইলম হাসিল করানোর জন্য। ইলম হাসিল করতে হবে আগে। আর যখন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবেন, ঠিক ওই মুহূর্তে একটা জিনিস লাগবে, সেটা হলো কি? নম্রতা। আপনি কাউকে যখন ভালো কাজের নির্দেশ করবেন, দাওয়াত দিবেন, তখন আপনার ভিতরে কি থাকতে হবে? আমরা অনেকেই কিন্তু ভালো কাজের কথা বলি, কিন্তু বলার ভাষাটা এমন সিরিয়াস হয় যে আল্লাহর বান্দারে বলবো সে কিসের কবুল টবুল করবে, উল্টে আরো বিগড়ে যায়। ঠিক না? এই বেটা নামাজ পড়স না, ইমান নাই, বেঈমান, এরকম যদি আপনি আক্রমণ করে কথা বলেন,
মুসলমানের বাচ্চা না তোরা। অনেকেই এরকম বলেন। এটা খারাপ কাজ করতেছে কেউ, আপনি তাকে নরম ভাষায় বলতে হবে। কি ভাষায় বলতে হবে ভাই? আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন, তোমরা যখন ফেরাউনের কাছে যাবে দাওয়াত নিয়ে, ফেরাউনের মতো খারাপ মানুষ তো এখন নাই, তার মতো মানুষের কাছে যাবে, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, নরম ভাষায় কথা বলবে। আপনি যদি আল্লাহর দ্বীনের কথা, সত্যের কথা, সৎ কাজের আদেশ করতে চান, সবাই করতে চান তো, কারণ আল্লাহর প্রিয় কাজ এটা করতেই হবে। আমাদের করতে হলে আপনাকে আগে ইলম শিখতে হবে, আর যখন করেন তখন আপনার ভিতরে নম্রতা থাকতে হবে। কি থাকতে হবে? একটা লোক আপনার অধীনস্থ, আপনি অনেক বড় অফিসার, তারপরে ওই লোকটাকেও দাওয়াত দেওয়ার সময় কি থাকতে হবে? মুখে মুচকি হাসি থাকতে হবে, নরম ভাষায় বলতে হবে, ভাইরে চলো, এটাই তো আমাদের আখিরাতের পুঁজি, এটাই তো আমাদের জীবনের পুঁজি, চলো নামাজটা পড়ি, সুন্দর ভাষা। এরপরে যদি সে কোনো আজে বাজে কথা বলে তখন কি করতে হবে? ঘাড় ফিরাইয়া তার দিকে ঘাড় মোটা করে না তাকাইয়া সবর করতে হবে। কি করতে হবে? তাইলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে, কারণ আল্লাহর প্রিয় আমল করবেন তো ইনশাআল্লাহ। এখন থেকে রুমে কোনো অন্যায় কাজ দেখেন বলবেন, কোনো কাজ জায়গায় কোনো অন্যায় কাজ দেখেন বলবেন, স্বার্থপর হবেন না, আত্মকেন্দ্রিক হবেন না। বলার একটা ফায়দা আছে ভাই, বলার ফায়দাটা বলবো। ফুটবল যখন ওয়ালের দিকে মারে, সবার আগে যে মারে তার দিকে আসে, ঠিক না? চেয়ারম্যান মেম্বাররা ইলেকশন করেন আমাদের দেশে, চেয়ারম্যান মেম্বারদের দুই রকমের লোক থাকে, এক হলো ভোটার আর একটা হলো ক্যাম্বাসার। দুই পদের লোক থাকে না? কিছু লোক আছে ওনাকে ভোট দিবে, ওনাকে সমর্থন করে, এর দুর্বাস। আর কিছু লোক আছে শুধু ভোট না, ওনার কি করে বেড়ায়? ক্যাম্বাস করে বেড়ায়, অর্থাৎ ওনার কর্মী। যারা ওই চেয়ারম্যান সাহেবের ক্যাম্বাস করে বেড়ায় তাদের সাথে আর ভোটারের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো, সাধারণ ভোটার যে আমি আমার পছন্দের একজন চেয়ারম্যানকে আমি ভোট দেবো, আমার কাছে কিন্তু সব চেয়ারম্যানরাই দাওয়াত নিয়ে আসবে, আসবে না? সবাই এসে আমাকে দাওয়াত দিবে, ভাই আমার ভোটটা দিন, ঠিক না? যে ক্যাম্বাসার তার কাছে কিন্তু ভুলেও কেউ দাওয়াত নিয়ে যাবে, কারণ সবাই জানে এ তো সিলমারা, অমুকের লোক, কর্মী, ওই লোকের ওই দলের নেতা, আসে তার কাছে কেউ যাবে, ভাই আমাদেরকে ভোট দিয়েন। আল্লাহ তাআলার পথে আপনি যখন অন্যকে আহ্বান করবেন, শয়তান এবং আপনার মন্দ যে দুনিয়ার মানুষ শয়তান যারা আপনাকে খারাপ পথে আহ্বান করতো, আপনার এই গুণটা থাকার কারণে অনেক খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। অটোমেটিকলি তারা আপনাকে আহ্বান করতে আসবে না। ও এ লোক, এই তো মতুয়া, এর কাছে কি বলবো আর। কি বলেন? কথা ঠিকই বে ঠিক? প্রিয় দিনী ভাইয়েরা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান আল্লাহর প্রিয় কাজগুলোর একটা, করবেন তো ইনশাআল্লাহ? জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ যেভাবে পছন্দ করেন সেভাবে করার তৌফিক দান করেন। দ্বিতীয় যে হাদিসটি আমরা বলবো আল্লাহ তাআলার প্রিয় আমলের মধ্য থেকে, সেটা হলো সহিহ বুখারী এবং মুসলিমে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আস-সালাতু লিওয়াক্তিহা সুম্মা বিররুল ওয়ালিদাইন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই হাদিসে তিনটা আমল আসছে। এক নম্বর আমল হলো সময় মতো সালাত আদায় করা, সময় মতো সালাত আদায় করা, ৫ ওয়াক্ত সালাতকে সময় মতো আদায় করা। অন্য রাওয়ায়াতে আসছে লি আউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্তের ভিতরে মনে করেন যোহরের ওয়াক্ত 2 ঘন্টা টাইম থাকে, এর ভিতরে প্রথম ওয়াক্তে একেবারে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিক ওয়াক্তে নামাজ আদায় করা, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। এটা আল্লাহ তাআলার কাছে কি? আমরা অনেকে হয়তো সালাত আদায় করি কিন্তু প্রথম ওয়াক্তে আদায়টা হয় না। আর বিশেষ করে একটা কথা আমি বলতে বাধ্য, সেটা হলো আমাদের মা বোনরা যারা দেশে আছেন, আমার যতটুকু জানা, ভুল হইতে পারে, আমি যতটুকু জানি সেটা হলো আমাদের দেশে মা বোনরা প্রায় সকলে ইল্লা মাশাআল্লাহ, হাজার ভিতরে 2-1 বেঁচে আছেন কিনা জানি না, দিনদার যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, ওনারাও আউয়াল ওয়াক্তে নামাজটা পড়েন না। এটা মা বোনদের ভিতরে রোগটা বেশি। ওই মনে করেন বাসা বাড়ির কাজ, রান্না বাড়ার কাজ, বাচ্চা কাচ্চা আছে, এগুলো সব সাইরা জামা কাপড় ধুইয়া, গা গোসল ধুইয়া তারপরে কি করবে? জোহর পড়বে। জোহর পড়তে দেখা যায় আসর আজানের কাছাকাছি হয়ে যায়। এই অবস্থা আপনাদের বাসা বাড়িতে হয় কিনা জানি না, আমার বাসা বাড়িতে হয়। বহু বলতে হয়েছে আমার আত্মীয় স্বজনদেরকে, মা বোনদেরকে, আপনাদের বাসা এরকম হয় না? বিশেষ করে মহিলাদের মধ্যে এই রোগটা আমাদের দেশে অনেক বেশি, যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া মহিলা খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে যায়। তাদেরকে শিখাবেন, আপনার কাজের মাঝখানে যদি আজান হয়ে যায়, সব কাজ রেখে চুলা কমিয়ে দিয়ে ওযু করে আগে নামাজটা পড়ে নেন। তাদের ভিতরে একটা ওয়াসওয়াসার ব্যারাম, সেটা হলো যে না, গোসল না করে নামাজ পড়বো না। তো গোসল কাজ আগে শেষ করতে হয়, কাজ শেষ করে গোসল করতে করতে দেখা যায় 3টা বেজে যায়, জোহর নামাজ আদায় করা হয়ে ওঠে না। বিশেষ করে জোহর এবং আসরের মধ্যে এই গাফলতিটা প্রচন্ড পরিমাণে হয়। ঠিক ঠিক না? এটা আমাদের সকলের দায়িত্ব, তাদেরকে সচেতন করা, সাবধান করা, যে বলবেন আল্লাহর প্রিয় আমলের মধ্যে একটা হলো আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা। আর প্রবাসীও আমাদের বহু ভাইরা আছেন যারা যে কোনো কারণেই হোক নামাজকে পিছিয়ে দেন, একটু দেরিতে পড়েন। আপনাদের মধ্যে আছে কি নেই?
কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত ঈমানদারদের জন্য ওয়াইল, ধ্বংস। ওই সমস্ত নামাজিরা ধ্বংস হবে। নামাজি ধ্বংস হবে, সুবহানাল্লাহ। বেনামাজি না, নামাজি লোক ধ্বংস হবে। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যে নামাজিরা তাদের নামাজের ভিতরে গাফলতি করে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লেখেন, এই গাফলতির একটা হলো দেরি করে নামাজ পড়া। কি করে এরপর নামাজ পড়া? অনেক লোক আছে দেখবেন জামাতে নামাজের কদর নাই, ওই সূর্য ডুবে ডুবে তখন আসরের নামাজ পড়ে, আসরের আজান হয় তখন জোহরের নামাজ পড়ে। এরকম কিছু লোক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এটা থেকে হেফাজত করেন। দ্বিতীয়ত এই হাদিসের ভিতরে যে আমলটির কথা বলা হয়েছে, প্রিয় আমল আল্লাহ তাআলা, সেটা হলো বিররুল ওয়ালিদাইন। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে কি করা? সদাচরণ করা। মা বাবার সাথে কি করা ভাই? সদাচরণ করা। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে তার ইবাদতের পাশাপাশি মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না। তাওহীদের কথা আল্লাহ বলেছেন। সবচেয়ে প্রিয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে কি? তাওহীদ। সেই তাওহীদের কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় পয়েন্ট আল্লাহ তাআলা বলেন কি? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। আল্লাহর ইবাদতের পাশাপাশি কি করতে হবে? মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। প্রিয় দিনী ভাইরা, সহিহ মুসলিমের এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু। ওই লোকটা কপাল পোড়া, ওই লোকটা কপাল পোড়া, দুর্ভাগা। তিনবার বললেন। সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কে? তিনি জবাবে বললেন, যে লোক তার মা বাবা দুজনকে অথবা দুজনের কোনো একজনকে কি পাইছে? জীবিত পাইছে, অথচ তাদেরকে সন্তুষ্ট করতে পারে নাই, তাদের ইবাদত, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই। এই কপাল পোড়া ধ্বংস হোক। প্রিয় দিনী ভাইরা, বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি, আমাদের জন্য এই পয়েন্টটা একটু বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে দূরে থাকার কারণে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে যায়। মায়ের সাথে বউয়ের, ঠিক না, শ্বশুরবাড়ির সাথে বাবার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায়। দোষ জারি থাকুক না কেন, দূরে থাকার কারণে এই গ্যাপটা দিন দিন বাড়ে। দেখা যায় মোবাইলে ঘন্টায় ঘন্টা কাল ঝগড়াই চলে, কিন্তু কোনো সমাধানে আসা যায় না।